ঝিনাইদহে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি। শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার 29শে মে সকাল 10টা থেকে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতির মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা জানান, সরকার শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করলেও কর্মচারীদের ভাতা পূর্বের মতো 50% রেখেছে। এতে স্বল্প আয়ের এই কর্মচারীরা বঞ্চিত এবং হতাশ বোধ করছেন। প্রতিবাদকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে কম বেতন ও সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু উৎসব ভাতা বৃদ্ধির এই বৈষম্যমূলক সিদ্ধান্ত তাদের প্রতি অবিচার। তারা দ্রুত তাদের উৎসব ভাতা বাড়ানোর জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। গতকাল 28 তারিখ অধ্যক্ষ দিবস কর্মবিরতি পালন করেছি। আজ 29 তারিখ আমরা পূর্ণাঙ্গ কর্মদিবস পালন করতেছি। আপনারা জানেন, আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী, আমাদের বেতন সামান্য। আমরা 8,250 টাকার স্কেলে চাকরি করি, কিন্তু গত 26 তারিখে একটা প্রজ্ঞাপন করেছে শুধুমাত্র শিক্ষকদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাননীয় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছ থেকে বিনীত নিবেদন করছি, আবেদন করছি, আমরা কর্মচারী, আমাদের দাবিটা আপনি বিবেচনামূলক আমাদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার জোর দাবি করছি। আশা করি আপনি আমাদের সাথে একমত হয়ে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করবেন। 29/5/2025 রোজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের 25% বৃদ্ধি করা হয়েছে। এখানে কর্মচারীদের কথা উল্লেখ নাই। আমরা আগামী 1/6/2025 রবিবার ঢাকাতে মাওসিতে অবস্থান কর্মসূচি পালন করব এবং স্ব জেলা শিক্ষা প্রতিষ্ঠানের সকল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আহ্বান করব, আপনারা 1 তারিখে ঢাকা মাওসিতে অবশ্যই অবস্থান করবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো। আমি সহকারী প্রধান শিক্ষক, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। ইতিমধ্যে বর্তমান যে সরকার বিগত অনেক বছর পর আমাদের যে 25% বোনাস ছিল সেটাকে আরো 25% বাড়াইয়ে 50% করেছে। আমি ধন্যবাদ জানাই। সেই সাথে সেই সময় প্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মচারীদের বোনাসের পরিমাণ ছিল 50%, তাও 25% বাড়ানোর দরকার ছিল, কিন্তু কি কারণে আমি জানি না যে বাড়ানো হয়নি। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে এদের এই দাবিটা অত্যন্ত যুক্তিসঙ্গত। যেহেতু তারা বেতন কম পায়, তাহলে এদের হয় 75%, অলরেডি তারা আগেই 50% পায়। 75% হলে আমার মনে হয় অনেকটাই বৈষম্য দূর হবে।